রাজধানীর কোল ঘেঁষেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আধুনিকতার সব আয়োজন যখন এর চারপাশে, ঠিক তখনই এর বিপরীত চিত্র দক্ষিণখানের আশকোনা পানির পাম্প সংলগ্ন এই রাস্তাটি। গত ৭টি বছর ধরে এখানকার বাসিন্দাদের কাছে রাস্তা মানেই এক মরণ ফাঁদ। বর্ষা তো দূরে থাক, কড়া রোদেও এখানে জমে থাকে ড্রেনের পচা পানি। অভিযোগের পাহাড় জমলেও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মিলেছে কেবলই মিথ্যা আশ্বাসের ঝুলি। ভোট দিকে দিতে আসি, ভোট দিয়ে আমাদের লাভটা কি হইতেছে? লাভ হয়েছে একটাই, যে আমরা আনতাছি, তারা পাস করে আনে না কি করে আনে, তারা তাদের পকেট বাড়াবো, বাড়ি করবো, গাড়ি করবো, কিন্তু আমাদের কিছুই হবে না। আমরা শুধু ভোট দিয়ে দিতে না দিতেও যদি এটার প্রতিবাদ কিছু করতে যাই, তাইলে হবে কি, সেই দেশেতেই থাকবে না, সেই দেশেতেই উদয় হয়ে যাবে। এটি কোনো গ্রাম বাংলার নদী নালা নয়, এটি রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের দক্ষিণখান আশকোনা পানির পাম্প সংলগ্ন প্রধান রাস্তা। গত ৫ বছরেরও বেশি সময় ধরে এখানকার বাসিন্দাদের নিত্যসঙ্গী এই জলাবদ্ধতা। বর্ষা হোক কিংবা কড়া রোদ, রাস্তা থেকে পানি নামে না কখনোই। এই পচা পানি মারিয়েই প্রতিদিন যাতায়াত করতে হয় স্কুলগামী শিশুদের। রাস্তার গর্তে পড়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এই জলাবদ্ধতা কেবল যাতায়াতের সমস্যা নয়, এলাকার অর্থনীতিতেও হেনেছে চরম আঘাত। আমাদের গাড়ি গুড়ি চালাইতে অনেক ডিস্টার্ব হয় এবং এনে অনেক গোত্র আছে, বুঝছেন? এটা আশেপাশে মানুষরা যখন বলি সেরা গ্রাহ্য করে না। এমন এই রাস্তাটা হইলে অনেক দিনের উপকার হয়, ঠিক আছে? অনেক ভালো দেখছেন এই সমস্যা। এটা তো দেখতেছি প্রায় দুই বছর থেকে, আরো 2 বছর প্লাস হবে এটা। আশকোনার এই আবাসিক এলাকায় গড়ে ওঠা বহুতল ভবনগুলোর মালিকরা পড়েছেন বিপাকে। ভাড়াটিয়ারা এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। এলাকাবাসীর এই দুর্দশা নিয়ে সোচ্চার হয়েছেন ঢাকা 18 আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও স্থানীয় বাসিন্দা মহিউদ্দিন রনি। কানের কাছে সারাদিন ভ্যান ভ্যান করতে থাকে, সারাদিন হচ্ছে জ্বালায়। মশা আসলে আসতেছে কোথা থেকে? মশা আসতেছে, আপনি একটু দেখবেন যে এখানে মশাগুলো সব এই পানিতে, মশার লার্ভা হয় এইখানে, এই জমে থাকা পানিতে। তো ডেঙ্গু কয়দিন পর তো ডেঙ্গুর সিজন চলে আসবে, দেখবেন যে ঘরে ঘরে প্রত্যেকটা ডেঙ্গু রোগী। তো এখনই যদি আপনি এই যে রাস্তাটা, এটা যে ঠিক করা হইলো না, সিটি কর্পোরেশন যে ঠিক করলো না রাস্তাটা, এখানে যদি প্রচুর পরিমাণ মশা হয়, এডিস মশা হয়, তারপর ডেঙ্গু রোগ হয়, কোনো রোগী বা এই এলাকার কোনো নাগরিক অসুস্থ হয়ে যায়, তখন আপনারা আসলে কি করবেন? আপনার যে ক্ষতি হবে, এই এলাকাবাসীর যে ক্ষতি হবে, আপনি হাসপাতালে যাবেন, আপনাকে হাসপাতালে বিল ভরতে হবে, আপনার নিজের টাকায় ভরতে হবে, তাই না? সিটি কর্পোরেশন যে এটা দায়িত্ব নিল না, বরং তারা যে আপনাকে একটা মৃত্যুকূপ তৈরি করে দিয়ে আপনাকে মারছে, আপনার হচ্ছে ক্ষতি করছে, তারা কি এটা ভর্তুকি দিবে? সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বারবার পরিদর্শন করে গেলেও কাজের কাজ কিছুই হয়নি। এবার স্থানীয়দের দাবি সরাসরি নীতি নির্ধারকদের কাছে। নবনির্বাচিত এমপি জাহাঙ্গীর আলমের প্রতি এলাকাবাসীর অনুরোধ, তিনি যেন দ্রুত এই জনদুর্ভোগ নিরসনে কার্যকর উদ্যোগ নেন। এলাকাবাসীর বিশ্বাস, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় যদি সিটি কর্পোরেশন নড়ে চড়ে বসে, তবেই হয়তো কাটবে এই দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। তারা চান কেবল একটু শুকনো মাটিতে হাঁটার অধিকার। আমাদের এই এলাকার ভিতরে বহুত বাসাবাড়ি খালি, আমাদের রুম খালি, ম্যাক্সিমাম লোকেরা ভাড়া দিয়া চলে এখানে, এবং বাড়িওয়ালারা ম্যাক্সিমামে ভাড়া দিয়া চলে, রুম করে চলে, তাদের কর্ম হয়েছে, খাওয়া হয়েছে এই রুমের উপরে নির্ভর করে। আমাদের ওই রাস্তাটা দক্ষিণ সাইডে আমতলা যে রাস্তাটা হয়েছে, আমরা চাই আমাদের এই রাস্তাটা দ্রুতভাবে, যে বর্তমানে নতুন প্রতিনিধি হয়েছে এবং রাষ্ট্রনায়ক হয়েছে তারেক সাহেব, এবং আমাদের এখানে যারা এমপি হয়েছে আলহামদুলিল্লাহ, আমরা তাদের কাছে আমাদের রিকোয়েস্ট, আমাদের এই রাস্তাটা খুব জরুরিভাবে যাতে আমাদের এই রাস্তাটা ফলো করে, আমরা এই রাস্তাটা চাই, এই রাস্তাটা তাড়াতাড়ি হোক। 7 বছরের বঞ্চনা কি তবে আরও দীর্ঘ হবে, নাকি সুদিন ফিরবে আশকোনা পানির পাম্প এলাকার এই বাসিন্দাদের জীবনে? সেই উত্তর এখন সময়ের হাতে। তথ্যচিত্রে বিজয় আহমেদ, মাতৃভূমির খবর।